আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ। দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের টপিকসটা হচ্ছে কিরকম, যে একটা গরুর পরিবর্তন কতদিন পর হয় বা একটা গরুর শরীরে মাংস কতদিন পর লাগা শুরু হয়। যেটা বাস্তব সেটা আপনাকে মানতে হবে বা আপনাকে বুঝতে হবে। যারা আপনারা জানেন তো জানেনই, যারা জানেন না মূলত ভিডিওটা আজকে আপনাদের জন্যই। তো প্রথমে বাস্তবতায় আসুন, সেটা হচ্ছে যদি আপনার যে গরুটা নিয়ে আপনি কাজ করতেছেন খামারে, সেটা যদি পিছনে মাংস লাগাই থাকে, ওই গরুর পরিবর্তন কিন্তু 2-3 দিন 4 দিন পরেই কিন্তু দেখানো সম্ভব। কেন সম্ভব? কারণ ওর তো কোনো ঘাটতি নেই। অনেকেই দেখতেছি যে 85, 80, 90, 95 হাজার টাকা দিয়ে একবারে হৃষ্টপুষ্ট সার কিনতেছে। ওই সারে তো পরিবর্তন আমি 5 দিনেই করে দিতে পারবো, ওগুলো তো ম্যাটার না। ম্যাটার হচ্ছে কি, যখন আপনি অতিরিক্ত জীর্ণ গরু কিনবেন, অতিরিক্ত দুর্বল গরু কিনবেন, ওই গরুটা ধরেন আপনি 65 হাজার টাকা দিয়ে কিনে 1.5 লক্ষ টাকা বিক্রি করবেন, তখন এটা হচ্ছে আসল গেমটা, তখন হচ্ছে আসল খেলাটা। তো এই ধরনের খেলায় আপনি কিভাবে জয়ী হবেন বা এই ধরনের খেলাতে আপনি কিভাবে প্রসেসগুলো ফলো করবেন, আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা বুঝতে পারবেন। তো আমাদের টপিকসটা কি, যে একটা গরুর শরীরে কতদিন পর মাংস লাগা শুরু হয় বা কতদিন পর্যন্ত এটা চলতে থাকবে। তো আগে বাস্তবতায় আসুন, সেটা হচ্ছে যে আমরা যে ধরনের খামারটা করে থাকি, আমরা কিন্তু জীর্ণ শীর্ণ সারও কিনি, জীর্ণ শীর্ণ হাড্ডি গাভীও কিনি। এগুলাকে যেটা করি, প্রসেস করে মোটা তাজা করতে হবে। আর যখন আপনি একটা জীর্ণ শীর্ণ সার কিংবা জীর্ণ শীর্ণ একটা হাড্ডি গাভী খামারে নিয়ে আসবেন, আমাদের কিন্তু আসলে কিছু বেসিক প্রসেস থাকে, কিছু মৌলিক যে তত্ত্ব থাকে, যেগুলো আমাকে বা আপনাকে করতেই হবে। কি ধরনের? যে একটা গরু খামারে নিয়ে আসার পরে আগে খামারে পর্যবেক্ষণে রাখতে হবে, গরুটার খুরা আছে কিনা, লাম্পি আছে কিনা, ওর চোয়ালে দাঁত আছে কিনা, খাচ্ছে কিনা, পেট ফুড পয়জনিং আছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা। যারা নতুন করে গরু নিয়ে আসেন, এগুলো তো আমাদেরকে করতেই হয়, আপনারা জানেনই। এগুলো করতে করতে তো 2-3 দিন চলে যায়। এরপরে আবার নতুন করে যে খাবারটা আমরা গরুটাকে খাওয়াচ্ছি, এটার একটা ট্রায়াল দেওয়া বা এটাকে খাবারে অভ্যস্ত করাতে কিন্তু আরো 2-4 দিন সময় লেগে যায়। তো মোটামুটি 5-7 দিন চলে গেল। এরপরে কি করতে হয় আমাদেরকে? এরপরে করতে হয় যে কৃমি মুক্তকরণ। কৃমি মুক্তকরণ করার পরে কিন্তু গরুটার শরীর আবার একটু দুর্বল হয়ে যায়। ঠিক মানুষের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা চিন্তা করুন। একটা মানুষকে আপনি কৃমির যে ট্যাবলেট খাওয়াবেন, দেখবেন যে ও কিন্তু একটু দুর্বল, ঝিমঝিম মাথা ঘুরবে, এরকম একটা কিন্তু ফিল করে। তো গরুর ক্ষেত্রেও কিন্তু সেম, ওর কিন্তু একটু রুচি ক্ষুধা মন্দা হতে পারে। তার মানে জিঙ্ক, লিভার টনিক এই প্রসেস গুলো করতে গেলেই কিন্তু আপনার 15 দিন চলে যায়। আর আমি আসলে অবাক হই, অনেকেই আছে 15 দিনে একটা সুপার ডাবল বডি ফ্রেমের এইরকম একটা গরুর পরিবর্তন দেখায় যে 15 দিনে মাংস লাগায়। এগুলোতে কোথা থেকে এডিট করে বা কোথাকার গরু যে কোথায় লাগাই দিয়ে আপনাদেরকে দেখায়, আমি আসলে অবাক হয়ে যাই। 15 দিনে যে ট্যাবলেট সাইজের ছোট ছোট গরু পরিবর্তন করা সম্ভব, সুপার বা ডাবল বডি ফ্রেমের গরু 15 দিনে পরিবর্তন করা এত সহজ না। 100টার ভিতরে 2-3টা সম্ভব, বাকি 98টা কিংবা 95টা গরু আপনার 15 দিন পর থেকে পরিবর্তন হওয়া শুরু হবে। 15 দিন পর আসলে কোন কোন পরিবর্তনটা হতে পারে? প্রথম যেটা পরিবর্তন হবে, আপনি যে ভালো মানের খাবার খাওয়াচ্ছেন গরুকে, এটা আপনি কখন বুঝবেন? যখন দেখবেন 15 দিন পর ওই গরুটার শরীরে লোম উঠে যাচ্ছে। মানে এরকম করে আপনি একটা যে হাত দিয়ে দেখবেন যে লোমটা উঠে আসতেছে। তার মানে কি, আপনি যে খাবারটা প্রোভাইড করতেছেন, যে ট্রিটমেন্টটা নিয়েছেন, সেটা কাজে লাগতেছে। তার মানে আপনার গরুটার পরিবর্তন হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই কতদিন পর বুঝবো ওই গরুর শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে? যদি আপনার ডিজিটাল স্কেল থাকে তাহলে তো পাল্লা দিয়ে ওজন দিয়ে দেখতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে বলি, একটা গরুর পরিবর্তন আপনি তখনই বুঝতে পারবেন যখন গরুটার বয়স 20 দিনের উপরে চলে যাবে। 20 দিন থেকে 50 দিন পর্যন্ত ওই গরুর শরীরে ওয়েট গেইন করবে কম মাংস, 500 গ্রাম 700 গ্রাম এরকম করতে পারে। কিন্তু যখন আপনার গরুর বয়স খামারে নিয়ে আসার বা আমরা যে পরিমাণ খাবারটা প্রোভাইড করি, যখন এটার বয়স 50 দিন প্লাস হয়ে যাবে, তখন কিন্তু পার ডে প্রায় 1 কেজি থেকে 1200 গ্রাম বা 1100 গ্রাম, 1 কেজি 800 গ্রাম, 900 গ্রাম, এরকম করে গরুর গ্রোথের উপর ডিপেন্ড করে কিন্তু মাংস গেইন করবে। বুঝতে পারছেন? একটা পর্যায়ে যখন আপনি, আমার তো এগুলো মুখস্থ হয়ে গেছে বলতে পারেন, যেহেতু আমি গরু সুপার ডাবল বডি ফ্রেম নিয়েই গরু কাজ করতেছি অনেক দিন ধরে, শুরুর দিকের হিসাব বাদ, তারপরে অনেক দিন ধরে এগুলো কাজ করতেছি। একটা গরু যখন আপনি 75 কিনবেন, ওই গরুটা যখন আপনি 1,25,000 টাকা দিয়ে বিক্রি করবেন, তার মানে কি ওখানে মাংস লাগতেছে কতগুলো আপনার? প্রায় 1.5 মণ মাংস লাগতেছে। তো হিসাবে আপনি বুঝে নেন যে একটা গরুর আসলে আমরা যতই বলি না কেন যে একটা গরু আমি 3 মাসে ফ্যাটেনিং করতেছি, 3 মাসে আসলে ফ্যাটেনিং হয় না। ফ্যাটেনিংটা হয় আরো কম দিনে। কারণ 3 মাসের ভিতরে আমাদের কিন্তু 20 দিন আবার চিকিৎসা টিকিৎসা এগুলোতেই চলে যায়। বাকি যে 70 দিন থাকে, এই 70 দিনে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। তার মানে কি, একটা গরুর 1.5 মণ মাংস বাড়া মানে কি, আমরা দৈনিক 1 কেজি করে মাংস গেইন করাচ্ছি। এটাই হচ্ছে মূলত হিসাব। এখানে আসলে আপনাদেরকে আলাদাভাবে বোঝানোর কিছু নেই, আপনাদেরকে ঘুরায় ঘুরায়
ভুলভাল বোঝানোর কিছু নেই, যেটা রিয়াল যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বুঝাইলাম। যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, সেটা সারের ক্ষেত্রে হোক কিংবা গাভীর ক্ষেত্রে হোক, সেম সিস্টেম সেম পলিসি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা অনেকজনই আছি এখনো খামারের আসলে মার প্যাচ গুলো কম বুঝি বা বুঝি না, কোথায় আমাদেরকে কে ভুল বুঝাচ্ছে এগুলো বুঝি না। তো ভিডিওটা শেয়ার করে দিন, সবাই দেখবো, দেখলে পরে আমরা উপকৃত হব বা বিষয়গুলো জানতে পারবো। এই হচ্ছে মূলত বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।